পসরা তাই গৌর হরিব দধি দুগ্ধ ঘিত ঘোল সাজায় পসরা নন্দলায়ে চলে সবে আত্মহারা হইয়া নন্দলায়ে চলে সবে আত্মহারা হইয়া আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে নারে চলো সবে নন্দলায়ে চলো সবে নন্দলায়ে জয় কৃষ্ণ বলে তাই গৌর হরিব আজ ব্রজবাসী আরেক ব্রজবাসীকে বলছি হ্যাঁ রে সখী দেখ একেই বলি রাজার ছেলের নাম করো দেখ দেখ কত সুন্দর ঢাক বাজছে বাদ্যযন্ত্র বাজছে যশোমতী মাকে দেখতে পেয়েছি তাই বলে উঠলো ও গো দিদি এই যে ও দিদি শোনো 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 এই নাও আমরা দধি দুগ্ধ ঘিত ঘোল সমস্ত কিছু এনেছি নাও এগুলো নিয়ে যাও আজ ব্রজবাসীগণ এক ব্রজবাসী আরেক ব্রজবাসীগণকে বলছে ওরে সই দেখ 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 কেমন ভাবে ঢাক বাজছে কত সুন্দর কেমন বাজছে ঢাক বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ঢাক বাজে ঢোলক বাজে ঢাক বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে ঢাক বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ঢাক বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা এই যে আপনারা সুরটি আস্বাদন করছেন এই সুরটি হলো দক্ষিণ ভারতীয় সুর এই সুরটির নাম সুফি সুর অসাধারণ সুর এই সুরে অনেক গান রয়েছে এই দেখো খেজুর গাছে হারি বাঁধব হে মনে রে খেজুর গাছে হারি বাঁধব খেজুর গাছে হাড়ি বাঁধো মন হে মনি রে খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হারি বাঁধব হে মনে রে খেজুর গাছে হারি বাঁধব খেজুর গাছে হাড়ি বাঁধো মন মনি রে খেজুর গাছে হাড়ি বাঁধো তবে এই গান এই সুরটিতে আরেকটা গান আছে খুব সুন্দর গান তবে বাবাদের জন্য এই গানটি খুব সুন্দর গান কি হো আমার বউ আমার কথা শোনে না গো কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না গো কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না গো কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না গো কথা শোনে করি কি করি রে মরি বিবাহ করি কে এত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না গো কথা শোনে না হাতে বাজে ঢোলক বাজে
কাসর গো বাজিছে কাসর মনোবাজে সাজাইলা ফুলেরই বাসরি গো ফুলেরই ঢাকে বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ঢাকে বাজে ঢোলক বাজে বাজিছে কাসর গো বাজিছে কাসর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা দেখবেন যখন একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে দু রকম মানুষ সম্মিলিত হয় কেমন এক হলো যারা অনুষ্ঠানের পক্ষে থাকে তাদের মনোভাবনাটা কেমন মনোচিন্তাটা কেমন না অনুষ্ঠানটাকে আরো যাতে ভালো করে তোলা যায় কেমন ভাবে উৎসবটাকে অনুষ্ঠানটাকে আরো আনন্দময় করা যায় কিন্তু যারা অনুষ্ঠানের বিপক্ষে তাদের মনোচিন্তাটা কেমন না কিভাবে অনুষ্ঠানটাকে মাটি করা যায় নষ্ট করা যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বাবা এটা আগেও ছিল এখনো থাকবে আর এখনো আছে পরে থাকবে কিছু করার নেই যে নন্দ উৎসবের বিপক্ষে সে কোথায় না যমুনার ওপারে নাম কি মথুরাধিপতি কংস কংসর কানে খবরটা পৌঁছে গিয়েছে তাই উনি ওনার বোনকে ডেকেছে পুতনাকে বলে উঠল পুতনা শুনবো ওই যে নন্দালয়ে যে ছেলেটার নামকরণ হচ্ছে ওকে মেরে ফেলতে হবে যেই বলেছি দাদা এতদিন পর আমায় ডাকলে আবার শিশু হত্যা করতে বলো কেন পারবে না পারবো না কেন তুমি যখন বলেছো এতদিন পর আমায় মনে করেছো হয়ে যাবে চিন্তা করো না আজ পুতনা অপূর্ব রূপ সেজে গুজে চলেছে ছুটতে ছুটতে চলেছে কোথায় না নন্দালয় গিয়ে পৌঁছেছে আজ গরগরমণি ভগবানকে কোলে নিয়ে নামটি রেখে দিলেন কৃষ্ণ এমন সময় পুতনা হাজির হয়েছে সমস্ত ব্রজবাসীরা তার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে কেন এমন অপরূপ সেজেছে আজ পুতনা বলে উঠল ওরে বুড়ি কি সুন্দর ছেলে পেটে ধরেছিস যে দেখেই মনটা জুড়িয়ে গেল যেই বলেছে যশোমতী মা বলছে হ্যারি হয়তো তোর ইচ্ছে করছে কোলে নিতে হবে না আর জোর করে কি নিতে পারি তোর পড়া মুখ জোর করে কেন নিতে যাবে ওরে আজ আমার ছেলের নাম করো ও শুধু আমার ছেলে নয় আজ সবার ছেলে এই নে কোলে যেই কোলে দিয়েছে পুতনার সর্বাঙ্গ কাঁপছে এ কি কেই ছেলে আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায় কেই ছেলে যাকে কোলে নিতে আমার সর্বাঙ্গ কাঁপছে লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে ভগবান পুতনার চোখে চোখ রেখে চোখটা না যাচ্ছে পুতনা ভাবছে কে না বলো কে শাস্ত্রকর বলছে পুতনা তুমি যে ভাবছো ঠিকই ভাবছো উনি সেই গোলক বৃন্দাবন থেকে নেমে আসা না বলো
পুতনা অন্তর মাঝে ভাবছে কে কে এই ছেলে, যেই না পুতনার চোখে ভগবানের চোখে চোখ রেখেছে। ভগবান বলে উঠলেন, পুতনা আমায় চিনতে পারছো? সেই পূর্বজন্মের কথা মনে পড়ে? তুমি ছিলে রত্নাবলী, তোমার পিতার নাম বলি রাজা, মাতার নাম বৃন্দাবলী, তার পিতার নাম বিরোচন, আর তার পিতার নাম প্রহ্লাদ। তোমার পিতা এক যজ্ঞের আয়োজন করেছিল, যে যজ্ঞে দেবতাগণ সমস্ত নারায়ণের চরণে উপস্থিত হয়ে প্রার্থনা করেছিল, দয়াময় রক্ষা করো। বলি যদি শেষ আহুতি তার দানগত যজ্ঞে দিয়ে দেয়, তবে ইন্দ্র দেবীর ইন্দ্রত্ব যে চলে চলে, রক্ষা করো। তখন ভগবান সত্যযুগের শেষ অবতার নিয়েছিলেন। সত্যযুগে ভগবান কটা অবতার নিয়েছিলেন? 5টি। শেষ অবতার ছিল বামন অবতার। তিনি বামন রূপ নিয়ে যজ্ঞভূমির দিকে চলেছিলেন। হাতে সোনার ছাতা নিয়েছি আর ব্রাহ্মণ রূপ ধারণ করে চলেছে। আর ওদিকে বলি রাজার কন্যা রাজবাড়ির ছাদে বসে ভগবানকে দর্শন করছে। ভগবানকে দেখে রত্নাবলীর অন্তরে বাসনা জেগেছে। ভগবান বুঝতে পেরেছে, ভগবান অন্তর মাঝে জানতে পারলেন যে রত্নাবলী ওনার রূপ দেখে অন্তরে বাসনা জেগেছে। আজ রত্নাবলী কাঁদতে কাঁদতে সখীদের বলছে, দেখ এক ছোট্ট ছেলে কেমন নাচতে নাচতে যাচ্ছে। ওরে আমার দেখে মনে হয় একটিবার যদি কোলে পেতাম, তবে স্তনদুগ্ধ পান করিয়ে মা হবার জ্বালা মেটাতাম। ভগবান যেই জানতে পেরেছে, তিনি বলে উঠলেন, রত্নাবলী তুমি আমার রূপ দেখে এমন ইচ্ছা করেছো, এমন বাসনা জেগেছে, তবে আমি তোমার কোলে তোমার সন্তান রূপে তোমার স্তনদুগ্ধ পান করব, এই আমি কথা দিলাম। ভগবান আমার সোনার ছাতাটা সরিয়ে রত্নাবলীর চোখে চোখ রেখে বলে উঠলেন, তথাস্তু। এদিকে যজ্ঞভূমির দিকে চলে গেলেন। বলি রাজা বড় জোরে প্রণাম করলেন, বললেন, হে ব্রাহ্মণ বলুন, আমি দানগত যজ্ঞের অঙ্গীকারবদ্ধ হয়েছি, কি চাই আপনার? ভগবান বললেন, আমার তিপাদ ভূমি চাই। তখন উপহাস করে বলি রাজা বললেন, ব্রাহ্মণ একে আপনি বামন, তার উপরে আমার ওইটুকু ছোট মানুষ, আপনি তিপাদ ভূমি নিয়ে কি করবেন? তার চেয়ে সোনা দানা হিরে মানিক্য এগুলো চান, এগুলো আপনার দরকার। ভগবান বললেন, না, দিতে যদি হয় আমাকে ত্রিপাদ ভূমি দেন। ঠিক আছে, বেশ। অঙ্গীকারবদ্ধ হলে অঙ্গীকারবদ্ধ সমাপ্ত করে ভগবানকে বললেন, ব্রাহ্মণ এবার আপনি আপনার ভূমি গ্রহণ করুন। যেই বলেছি, ভগবান নিজে আকারটাকে বিরাট করে বিস্তার করতে লাগলেন। স্বর্গমর্ত পাতালে ধরে বিস্তার করলেন। বিস্তার করে একটি চরণ রাখলেন স্বর্গতে, একটি চরণ রাখলেন মর্ত্যতে। বলে উঠলেন, বলি তৃতীয় চরণটি কোথায় থাকবে? বলে উঠলেন, প্রভু আমি তোমায় চিনতে পারি, তোমার ওই তৃতীয় চরণ আমার এই মস্তকে রাখো প্রভু, রাখো। জি বলেছি, এই আমি মস্তকটা পেতে দিলাম। ভগবানের নাভি কমল থেকে এক স্বর্ণ চরণ এসে বলির মাথায় যেই না রাখলো, একেবারে বলি কি পাতালে পাঠিয়ে দিল। আজ বলি কন্যা পিতৃহারা হয়ে কাঁদছে, বলছে, আমি জানি না তুমি কি, তুমি যেমন ছলনা করে আমার পিতাকে তুমি পাতালে পাঠিয়ে দিলে, আমাকে পিতৃহারা করলে,
তুমি যে বেশি এসেছিলে তোমায় দেখে মনে হয়েছিল যে এরকম সন্তান পেলে আমি আমার স্তনদুগ্ধ পান করব। তবে এখন আমার মনোবাসনা জাগছে অমন সন্তান যদি হাতে পেতাম স্তনে বিষ মাখিয়ে ওই সন্তানের নিজ হাতে মেরে ফেলতাম। প্রকাণ্ড রূপী ভগবান তিনি বলে উঠলেন, রত্নামা তুমি তোমার বাসনা যেমন প্রকাশ করলে তবে তাই হবে, তবে এ যুগে নয় দাপর যুগে। জয় নিতাই। আজকে এই মহতি হরিবাসরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা আমাকে নীলাটা একটু ছোট করে গাইতে হবে, তাই আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন আর বেশি টান। আজ পুতনাকে বলে উঠলেন, তথাস্তু মা, তোমার ইচ্ছা দাপর যুগে পূরণ হবে। তুমি হয়ে আসবে কংসের বোন পুতনা আর আমি হব কৃষ্ণ। আজ সেই কৃষ্ণকে কোলে নিয়েছি আর এদিকে ভগবান কি করছে, শাস্ত্রকার কলম নিলে শাস্ত্রকার কলম দিয়েছে, কি বলছে, স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল মায়ারূপে হেরে পুতনা হাসিতে লাগে এলো স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা দেখবেন মা, এই জগতে আমাদের যখন মৃত্যু হয় তখনও পর্যন্ত আমাদের দেহের 9টা ইন্দ্রিয় সতেজ থাকে। কেউ যখন মারা যায় সে জগৎকে জানিয়ে দিয়ে যায় যে আমার প্রাণরূপী বায়ুটা এই দেহের মালিকটা কোন দ্বার দিয়ে বেরিয়ে যায়। তবে পুতনার সেই 9টি দ্বারের মধ্যে কোন দ্বার দিয়ে তার প্রাণবায়ুটা গেল, কোথা দিয়ে গেল? তাই শাস্ত্রকার বললেন, কোলে লয়ে আইলো বাহিরে প্রকাণ্ড রূপ ধরে ওকে শনে বদন দেয়া কৃষ্ণ টানিতে লাগে এলো স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিল কৃষ্ণ বদন স্তনে দেয়া ওগো টানিতে লাগিল ওগো কৃষ্ণ বদন স্তনে দিয়া টানিতে লাগিল ওগো স্তন দুগ্ধের সহে দিবা বাহির হয়ে এলো কৃষ্ণ বলে নয়ন
হরি বল হরি বল। নয় হা কৃষ্ণ হা ওগো কৃষ্ণ বলে তার নয়ন জলে বক্ষ পুতনার প্রাণবায়ুটা তার স্তন দুগ্ধ থেকে বেরিয়ে গেল। আজ ভগবানকে লুটিয়ে পড়ল নন্দালয়ের পেছনে। পুতনার চোখের জলে নন্দালয়ের মাটি ভিজে গেল। বলে উঠল প্রভু, এতক্ষণে আমি বুঝলাম আমার মতো জীবকে উদ্ধারের লাগি তুমি বৃন্দাবনে এসেছো। তবে আমার এই অন্তিম কালে তোমার চরণে এতটুকু প্রার্থনা প্রভু, তোমার এই বাল্যকালে আমায় যে বিদায় নিতে হবে প্রভু, কিন্তু প্রভু আমার তো রাধা কৃষ্ণ যুগল চরণ দর্শন হলো না, হলো না প্রভু, হলো না প্রভু। প্রভু আমার নয়নে যুগল ধন্য পুতনা কাঁদছে যে প্রভু আমার নয়নে যুগল ওগো ধন্য করো, আমার নয়নে যুগ ধন্য ওগো আমি অধম হতে যাচ্ছি, আমার নয়নে যুগ ধন্য ভগবান বললেন শোনো পুতনা, তুমি যে আমার চরণে নিজের মন প্রাণ নিবেদন করলে, তবে শোনো চোখটা বন্ধ করে একটিবার তোমার জ্ঞানের নয়ন দিয়ে দেখো যে তোমার মুখে শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ যুগল রয়েছে। পুতনা নয়ন মুদ্রিত করে দেখলো জ্ঞানের নয়ন দিয়ে যে রাধা কৃষ্ণ যুগল চরণ বসে আছে। আজ পুতনা গোলক প্রাপ্তি ঘটলো আর রাধা কৃষ্ণ যুগল চরণ দর্শন করল। ও কালা চা ও কালা চা ও কালা চা যাদের বামে দাঁড়ালো রাই বিনোদিনী দাঁড়ালো
শাস্ত্রকার বলছে যে পুতনার দেহটা ছিল প্রায় 6 কোষ। আজ সেই পুতনা কলিযুগে মালিনী দেবী রূপে এই মর্তভূমিতে। আজ আমি এখানেই নীলাকে বিশ্রাম দিলাম। নীলাই যদি কোনো ভুল ত্রুটি থাকে